এটিএম আজহারুল ইসলাম সহ নেতাকর্মীদের মুক্তি ও দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার প্রতিবাদ সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মঙ্গলবার রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ করে দলটি। এতে অংশ নেয় জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানান নেতারা। আমরা জানতে চাই এর পিছনে কোন ষড়যন্ত্র রয়েছে। আমরা মিছিল করব, বিক্ষোভ করব, ঢাকাকে অচল করে দেব। আমরা সেই কঠোর কর্মসূচি ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথে করব ইনশাআল্লাহ। এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে জানিয়ে জামায়াত ইসলামের আমির বলেন, ভদ্রতাকে কেউ দুর্বলতা ভাবলে ভুল করবে। আমরা ভদ্র, কিন্তু আমরা বোকা নই। আমাদের ভদ্রতার এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করে। অনতিবিলম্বে জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছেন? নিবন্ধন তো জালিম সরকার কেড়ে নিয়েছিল। সেই জুলুম আপনারাও কি আমাদের উপরে করবেন? সকল বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। একই দাবিতে বরিশাল, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।